Today I will discuss uses of one word. The word is address. Today I will discuss অর্থাৎ আজকে আমি আলোচনা করব যে একটি ওয়ার্ড অ্যাড্রেস যার বিভিন্ন অর্থ আছে এবং যে ওয়ার্ডটি ওই অর্থ অনুসারে বিভিন্ন জায়গায় কি করা হয় ব্যবহার করা হয় অর্থাৎ এই ওয়ার্ডটি বিভিন্ন মিনিং দিয়ে অর্থাৎ বিভিন্ন অর্থ প্রকাশ করে এবং ওই বিভিন্ন অর্থ দিয়ে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন বাক্যে ব্যবহার করা হয়। সো আমরা দেখব যে অ্যাড্রেসের আমি এখানে বাংলা লিখে রেখেছি। একটা হচ্ছে অ্যাড্রেসের ডাকা অর্থ আমরা ব্যবহার করি অর্থাৎ কাউকে ডাকা। ঠিকানা অর্থ আমরা কি করি ব্যবহার করি বাসন দেওয়া অর্থ আমরা ব্যবহার করি। তাহলে আমরা দেখতেছি যে এই একটি শব্দ অ্যাড্রেস আমরা ব্যবহার করতেছি তিনটা অর্থে। একটা হচ্ছে ডাকা অথবা কাউকে সম্বোধন করা অর্থে, আরেকটা হচ্ছে যে ঠিকানা অর্থে ব্যবহার করি, ওনার অ্যাড্রেসটা কি ওই ওই অর্থে ব্যবহার করি। আর একটা হচ্ছে যে বাসন দেওয়া স্পিচ ডেলিভার করার অর্থে ব্যবহার করি অর্থাৎ কোনো জায়গায় বাসন দেওয়া অর্থে ব্যবহার করি। আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি যেগুলো মাধ্যমে আমাদেরকে এই অ্যাড্রেসটার ব্যবহার আরো ভালো করে বুঝতে অনেক অনেক কি করবে সাহায্য করবে। সো আমরা সেন্টেন্সগুলো কি করি দেখি। সো প্রথম সেন্টেন্সটি হচ্ছে কি বিকি অ্যাড্রেসেস। বিকি হচ্ছে একটা ছেলের নাম। বিকি অ্যাড্রেসেস হিম অ্যাজ আঙ্কেল অর্থাৎ বিকি অ্যাড্রেসেস তাকে ডাকে অথবা তাকে সম্বোধন করে অ্যাজ এ আঙ্কেল, আঙ্কেল হিসেবে তাকে কি করে সম্বোধন করে। এই সেন্টেন্সটি আমি নিয়েছি যে একটা মুভির সাবটাইটেল থেকে। সো বিকি অর্থাৎ যে কেন সাবটাইটেল থেকে নিয়েছি কারণ সাবটাইটেলে রিয়েল ইংলিশ পাওয়া যায়, রিয়েল কনভারসেশন পাওয়া যায়। সো বিকি অ্যাড্রেসেস হিম অ্যাজ আঙ্কেল। বিকি তাকে সম্বোধন করে অথবা বিকি তাকে ডাকে আঙ্কেল হিসেবে। এটা কথাটা বিকি বলতেছে না, এটা আরেকজনে বলতেছে যে আরেকজনের ব্যাপারে বলতেছে যে বিকি তাকে আঙ্কেল হিসেবে ডাকে অথবা বিকি তাকে আঙ্কেল হিসেবে সম্বোধন করে। সো বিকি অ্যাড্রেসেস হিম অ্যাজ আঙ্কেল। বিকি তাকে কি হিসেবে আঙ্কেল হিসেবে সম্বোধন করে অথবা বিকি তাকে আঙ্কেল হিসেবে ডাকে। তাহলে এই ডাকাটা আমরা বুঝলাম এই প্রথম সেন্টেন্সটি দিয়ে। তোমরা চাইলে এই ধরনের আরো সেন্টেন্স কি করতে পারো তৈরি করতে পারো। তুমি চাইলে লিখতে পারো হি অ্যাড্রেসেস হিম অ্যাজ এ ফাদার, হি অ্যাড্রেসেস হিম অ্যাজ এ আন্ট। সো ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্স ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ে। আপনারা এই সেন্টেন্স বিভিন্নভাবে কি করতে পারেন ব্যবহার করতে পারেন এবং এটা আমরা বলে থাকি, আমরা অনেক সময় বলে থাকি যে ওই মানুষটাকে এই হিসেবে কি করে সম্বোধন করে। আমরা এই সেন্টেন্সটি অনেকের সময় বলি, আমরা বলি যে ওই ছেলেটি ওকে এটা হিসেবে কি করে ডাকে, ওই ছেলেটি ওকে এটা হিসেবে সম্বোধন করে। ওই ছেলেটি মানে কি বিকি, ওকে মানে তাকে কি হিসেবে সম্বোধন করে আঙ্কেল হিসেবে সম্বোধন করে। সো এটা আমাদের প্র্যাকটিক্যালি আমরা কি করি ব্যবহার করি সেন্টেন্সটি। আরেকটা হচ্ছে ডু ইউ নো হার অ্যাড্রেস। তুমি কি তার ঠিকানাটি জানো? এটা কিন্তু সবাই জানে কারণ এটা আমরা সবসময় কি করি ব্যবহার করি। তুমি কি তার অ্যাড্রেসটা জানো? তুমি কি ওর অ্যাড্রেসটা জানো? তুমি কি অমুকের অ্যাড্রেসটা জানো? অ্যাড্রেস মানে কি ঠিকানা। তাই এই জিনিসটি অর্থাৎ এই সেন্টেন্সটি আমরা কি সকলে জানি। এরপর আসতেছে টুডে প্রাইম মিনিস্টার অ্যাড্রেসেস ইন আ প্লেস। এখানে আ বলতে একটা প্লেসের নাম বোঝানো হয়েছে, যেটা এনি কাইন্ডস অফ প্লেস হতে পারে। প্লেস মানে এনি কাইন্ডস অফ জায়গা, যে কোনো জায়গার নাম হতে পারে। ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস পিপল টুডে প্রাইম মিনিস্টার
অ্যাড্রেসেস ইন মানে আমি বলেছি একটা প্লেস, কারণ প্রাইম মিনিস্টার তো যে কোনো জায়গায় গিয়ে কি করবে, যে কোনো একটা জায়গায় গিয়ে তো কি করবে, ভাষণ দিবে, তাই না? একটা তো পার্টিকুলার জায়গা হতে হবে। উনি প্রাইম মিনিস্টার যখন ভাষণ দেন তখন যে কোনো একটা জায়গায় গিয়ে তো কি করেন, ভাষণ দেন। সো এখানে এর অর্থ হচ্ছে যে কোনো একটা জায়গার নাম। এখানে ঢাকা হইতে পারে, চিটাগং হইতে পারে, সিলেট হইতে পারে, বরিশাল হইতে পারে, কক্সবাজার হইতে পারে, এনি কাইন্ডস অফ প্লেস হইতে পারে। সো টুডে প্রাইম মিনিস্টার অ্যাড্রেসেস, আজকে প্রাইম মিনিস্টার কি করে, সম্বোধন করে ইন, এখানে আমি আপাতত ঢাকা ধরতেছি, ইন ঢাকা, ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস পিপল, হাজার হাজার লোকের সামনে আজকে কি করে প্রধানমন্ত্রী কি করে সম্বোধন করে অথবা অ্যাড্রেস করে, সম্বোধন করে অ্যাড্রেস করে, এর অর্থ হচ্ছে যে ভাষণ দেন। সো আজকে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হাজার হাজার লোকের সামনে কি করেন, ভাষণ দেন। সো টুডে প্রাইম মিনিস্টার অ্যাড্রেসেস ইন ঢাকা ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস পিপল, আজকে প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষ সামনে ঢাকায় কি করে ভাষণ দেন। আমি এখানে আপনাদের কি করতেছি, ঢাকা লিখে রাখতেছি, ঢাকা। সো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। I hope you can understand these kinds of sentences when we use address various kinds of purposes. So Vicky addresses him as uncle. Vicky তাকে আঙ্কেল হিসেবে সম্বোধন করে অথবা আঙ্কেল হিসেবে ডাকে। ওই ডাকা অর্থ এই যে আমি ডাকা লিখেছি, ডু ইউ নো হার অ্যাড্রেস, এটা সবাই জানে। তুমি কি তার অ্যাড্রেসটা জানো? তুমি কি তার ঠিকানাটা জানো? এরপর টুডে প্রাইম মিনিস্টার অ্যাড্রেসেস ইন ঢাকা ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস পিপল, আজকে প্রাইম মিনিস্টার হাজার হাজার লোকের সামনে কি করেন, তার ভাষণ দিয়ে তাকে। সো আশা করি আপনারা এই সেন্টেন্সগুলো বুঝছেন। ট্রাই করবেন যে কিছু সেন্টেন্স নিজ থেকে ক্রিয়েট করার জন্য, ওটা আপনাদেরকে আরো বেশি বুঝতে কি করবে, সাহায্য করবে। এবং আপনারা এই ধরনের সেন্টেন্স আপনাদের প্রতিদিনের জীবনে পেয়েও থাকেন, এবং বিভিন্ন পেপার পত্রিকা পড়লে এই ধরনের সেন্টেন্স কি করবে, আপনারা পেয়ে থাকবেন। সো আশা করি আমরা এটা বুঝছেন। ট্রাই করবেন যে কিছু সেন্টেন্স নিজ থেকে লেখার জন্য এবং কি করার জন্য, নোট নেওয়ার জন্য। আশা করি কারণ নোট নিলে ওই জিনিসটা অনেক অনেক কি করা থাকে, বেশি দিন মনে থাকে। সো আই উইল হাইলি রিকমেন্ড ইউ মেক সাম সেন্টেন্সেস বাই ইউরসেলফ অ্যান্ড টেক নোট of these sentences. So কিছু সেন্টেন্স থেকে ক্রিয়েট করবে, তাহলে এটা আমাদেরকে আরো কি করতে, বুঝতে সাহায্য করবে। আশা করি আমি এতটুকুতে রাখছি।